আইএসসিতে দেশের প্রথম অনুষ্কার বাড়িতে একসাথে সুজন চক্রবর্তী এবং অর্জুন সিং। দেশের মানুষের জন্য যদি রাজনীতিতে নামতে হয় তাহলে রাজনীতি করব, তবে সুজনের উপদেশ আগে অনুষ্কা নিজেকে গড়ুক, তারপর দেশ করবে। আর অর্জুন সিংয়ের আশীর্বাদ অনুষ্কা দেশের মধ্যে একজন টপ ব্যক্তিত্ব হবেন। ভারতের আইএসসির টপার ব্যারাকপুরে হরিসভার অনুষ্কা ঘোষের বাড়িতে সুজন চক্রবর্তী, সৃজন ও কলতান এবং গার্গী। অপরদিকে বিজেপির পক্ষ থেকে নোয়াপাড়ার প্রার্থী অর্জুন সিং এবং কৌস্তব বাগচি। বামপন্থায় বিশ্বাসী অনুষ্কা, ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায় অনুষ্কা। দেশের মানুষের জন্য যদি রাজনীতিতে নামতে হয় তাহলে রাজনীতি করব। ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ ওভারওয়েলমডও ফিল হচ্ছে। মানে কাল থেকে যখন থেকে রেজাল্ট বেরিয়েছে সবার এত ফোন, সবার এত সবাই কংগ্র্যাচুলেট করছে, সবাই উইশ করছে। সো ইটস বিন ভেরি ওভারওয়েলমিং। আমি এখনও প্রসেস করার সময় পাইনি ঠিক করে, ঘুমানোর সময় পাচ্ছি না, খাওয়া দাওয়া করার সময় পাচ্ছি না, বাট ইটস ফান, কারণ ভালোই লাগে, সবাই ভালো ভালো কথা বলেছে। সো ইয়া, ইটস ফান। এই যে রেজাল্টটা বলছো, এই রেজাল্টটাকে তুমি কাকে উৎসর্গ করবে? আমি তো বারবার বলেছি যে আমার মাকে, কারণ আমি বললাম কিছুক্ষণ আগে যে আমি পরীক্ষাটা লিখে যতটা কন্ট্রিবিউট করেছি রেজাল্টে, আমার মা না লিখে ঠিক ততটাই করেছে। কারণ মা যদি না থাকতেন পাশে, কনস্ট্যান্টলি মা মোটিভেট করতেন, মা ইন্সপায়ার করতেন। And I say this, যে she is my pillar of strength, and like that's the truest thing about my mom, যে তিনি সবসময় আমার পাশে থাকেন, নো ম্যাটার হোয়াট। এই তুমি তো এরপরে হায়ার স্টাডিতে চলে যাচ্ছ, যে বিষয়তেই যাও, কিন্তু হায়ার স্টাডিতে যেটা দেখা যাচ্ছে, তুমি নিশ্চয়ই জানো, তুমি যে স্ট্যান্ডার্ডে রয়েছো, সেটা দেখা যাচ্ছে ধরো জেএনইউ, আইআইটি বা যাদবপুর ইউনিভার্সিটি বা ক্যালকাটা ইউনিভার্সিটি, যে এডুকেশনের ক্ষেত্রে যে সরকারি টাকা ব্যয় করা বা ছাত্রছাত্রীদের স্কলারশিপের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেইভাবে কেন্দ্রীয় সরকারই বলো আর রাজ্য সরকারই বলো সেইভাবে কিন্তু করছে না। বিগত কয়েক বছর ধরে আমরা দেখতে পাই। সেক্ষেত্রে তোমার যে হায়ার স্টাডির ক্ষেত্রে কতটা সুবিধা হতে বা অসুবিধা হতে পারে, বা তুমি কি বলবে? অনেস্টলি আমার এই বিষয়ে খুব একটা ওপিনিয়ন নেই। আমি মনে করি আমি যতটা জানি এই বিষয়ে ততটা হয়তো লাইক সেটা ওপিনিয়ন ফর্ম করার জন্য এনাফ না, কারণ লাস্ট 2 বছর যেহেতু আমাকে বোর্ডস আর কম্পারেটিভ দুটো প্যারালালি ম্যানেজ করতে হয়েছে, সো রিসেন্ট নিউজের সাথে আমি খুব একটা অবগত নই। সো এই বিষয়ে আমার সেরকম খুব একটা ওপিনিয়ন নেই। তো মা বাবা আছেন, সব টিচার্সরা আছেন, ওনারা যেভাবে গাইড করবেন আমি সেভাবেই এগোবো। না, আমরা দেখতে পাচ্ছি যেটা যে এই যে হায়ার স্টাডিতে কিন্তু প্রচুর পয়সার ব্যাপার, প্রচুর মানে কলেজের দিক দিয়ে, ইউনিভার্সিটি, ধরো জেএনইউ মতো একটা ইউনিভার্সিটি, মানে দেশের গর্বের জায়গা, ধরো খড়গপুর আইআইটি বা আমাদের উড়িষ্যার আইআইটি, সেইখানে যেইভাবে মানে সরকারি টাকা পয়সা দেওয়া উচিত, মানে বাজেটে বা এতে যে টিচার বা যে রাখা উচিত, বা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা সরকারি দুর্বলতা দেখা যাচ্ছে, কারণ পিএইচডি করা বা বিভিন্ন রিসার্চের ক্ষেত্রে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে তুমি কি বলবে? লাইক হোয়াট এক্স্যাক্টলি ইজ দ্য কোয়েশ্চেন? বাজেটে যতটা বরাদ্দ করা উচিত ছিল ততটা। দেখুন, আমি এগুলো অনেক কিছু বলতে পারি, কিন্তু পলিটিক্যাল এজে ঢুকে যাবে তো। যাইনি, তোমার এডুকেশনের দিক দিয়ে গেছি, কারণ হ্যাঁ, তো সরকার ইনভলভ হবে তো, তাহলে আমাকে তো বলতেই হবে সরকারের কথা। কোন দিকে আগাতে চাইছো? আমি আগামী দিনে ইঞ্জিনিয়ারিং করব, তো এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে আমার ইন্টারেস্ট আছে। তা কোথা থেকে করতে চাইছো? আমার টার্গেট তো আইআইটি, সো লাইক টপ 5 আইআইটিসে যদি পাওয়া যায়। তাহলে খড়গপুর না দিল্লি? ডিপেন্ড করছে কোনটাতে। তোমার যে এডুকেশন যে রয়েছে, রেজাল্ট রয়েছে, সেখানে তো মানে বড় জায়গায় যাওয়ার ইচ্ছা নিশ্চয়ই থাকবে, বা খড়গপুরের থেকেও তো দিল্লি বা খড়গপুর। হ্যাঁ, মানে খড়গপুরটা যেহেতু বাড়ির কাছে, ওই জন্য হয়তো মা বাবা মানে চান্স পেলে খড়গপুরেই পাঠাবে। কিন্তু লাইক সবাই তো এমনি আইআইটি বোম্বে যেতে চায় ক্যাম্পাসের জন্য, বম্বে সিটি কলেজ লাইফ অ্যান্ড অল অফ দ্যাট। অনুষ্কা ঘোষ। তবে সুজন চক্রবর্তী জানান, আগে অনুষ্কা নিজে তৈরি হোক, পরে দেশে গড়ার রাজনীতিতে নামবে। আমাদের এই রাজ্যের মেয়ে, ব্যারাকপুরের সেন্ট জেভিয়ার্সের ছাত্রী অনুষ্কা, এটা আমাদের সবার কাছে ভালো লাগার ব্যাপার, গর্বের ব্যাপার। আইসিএসসিতে যেমন র্যাঙ্ক করেছিল স্টেটে ফার্স্ট,
তখন নাকি ওর একটা খিদে ছিল যে কেন 2 নম্বর কম হলো, এবং ও সেই মনোভাব নিয়েছে, ওর মাস্টারমশাই, ওর বাড়ি, ওর বন্ধুরা 400-তে 400 না, শুধু সেটুকুই না, কিন্তু 500-তে 500 ইফ আই এম নট রং। ইয়েস, 500-তে 500। দারুণ। কিন্তু তার চেয়েও দারুণ হচ্ছে তারপরেই ও যখন বলল যে আমি সমাজের কথা ভাবতে চাই, ভবিষ্যতের কথা ভাবতে চাই, বামপন্থা মানে তো কোনো একটা 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 দর্শন, একটা মনোভাব, সেইটা এখনকার সমাজ জীবন কম বয়সের ছেলেমেয়েরা ভাবছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং তারা ভাবছে তো বটেই, সব প্রকাশিত হচ্ছে, এটা দুনিয়া জুড়েই পাবেন। আমাদের দেশে, রাজ্যে এই মনোভাব নিয়ে চলুক। আমরা চাইব ও বড় হোক, ভালো হোক, সব মিলিয়ে সামগ্রিক, পরিবার, পরিবেশ, বন্ধু বান্ধব, প্রতিবেশী, একটা মানুষের মতন মানুষ, এইটাই এখন সবচেয়ে জরুরি। যে কোন পার্টি করবেন সেটার চেয়েও বেশি জরুরি হচ্ছে মানুষের মতন মানুষ হওয়া। যখন এত সমস্ত চারদিকে চলছে না, তখন এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি বরাবরই এসেছি এবং আমার ভালো লাগছে, শুভেচ্ছা জানাচ্ছি ওকে, ওর বন্ধুবান্ধবদের, ওর পরিবার প্রতিবেশীদের, সবাই মিলিয়ে আমাদের এগোতে হবে। একদম একটাই কথা। অনুষ্কা, একটাই প্রশ্ন করবো, এর আগে তো অনেক প্রশ্ন করেছি। এই যে বামপন্থা দর্শন, তুমি কোথাও একটা হয়তো বলেছো, আমার ভালো লাগে, একটু যদি এই ইলাবোরেটলি এটা বলো। আমাকে যখন পলিটিক্যাল আইডিওলজির কথা জিজ্ঞেস করা হয়েছিল, তো আই জাস্ট সেড যে আমি লেফট উইং পলিটিক্স সাপোর্ট করি। তো যেটা আমি দেখছি যে সার্কুলেট হচ্ছে অ্যান্ড মানুষ আমাকে কমিউনিজমের সাথে অ্যাসোসিয়েট করছে, আমি সেটা মিন করিনি, কারণ আমি মনে করি না যে আমি কমিউনিজম সম্পর্কে অতটা এখনও জানি। শুধু তো কমিউনিস্ট ম্যানিফেস্টো বললে মানুষ কমিউনিস্ট হয়ে যায় না। তো আমি বলেছি যে আমি লেফট উইং আইডিওলজি সাপোর্ট করি, তো এটাই আর কি। ভবিষ্যৎ পরিকল্পনা কি, মানে তুমি কি হতে চাও? আমি এখন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপেয়ার করছি। মানে দেশ গড়বে, দেশ গড়ার প্রশ্নে আমি যখন ইঞ্জিনিয়ারিং করবে, আমি জানতে চাই ভবিষ্যতে কি এরকম কোথাও সুপ্ত বাসনা আছে যে আমি দেশ গড়ার ক্ষেত্রে আমি পলিটিক্স জয়েন করতে পারি, আমি দায়িত্ব নিতে পারি, এরকম কোনো ভাবনা, সুপ্ত ভাবনা কি মনের মধ্যে আছে কোথাও? দেখুন, আমার দেশের মানুষের জন্য কিছু করার ইচ্ছা আছে। এবার নেতাদের প্রাইমারি কাজ যেটা হওয়া উচিত সেটা তো মানুষের সেবা। তো সেই অ্যাঙ্গেল থেকে যদি দেশ সেবা করার জন্য আমাকে রাজনীতিতে নামতে হয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমার মেন গোল ইজ টু সার্ভ মাই পিপল, তাতে রাজনীতি থাকুক আর না থাকুক। বিজেপির নেতা অর্জুন সিং জানান, অনুষ্কার জন্য এর আগেও মাধ্যমিকে এসেছিলাম, ওকে বলেছিলাম ও সর্বা হবেই, আর এবারও ও বলে যাচ্ছি অনুষ্কা ভবিষ্যৎ দেশের একজন নামী ব্যক্তিত্ব হবেই। ব্যারাকপুরে এক মেয়ে এই জায়গা যাচ্ছে, আরও বড় জায়গা যাক, মানে ভারতবর্ষের সব থেকে টপ যে জায়গা, মানে যেখানে ওর শিক্ষা যোগ্যতাটাকে মূল্যাঙ্কন করা হয়, সেই জায়গা পৌঁছোক, আমাদের এই আশীর্বাদ আছে। আমরা একে দেখে আরও বাচ্চারা আরও ওর থেকে অনুপ্রেরিত হয়ে আসুক, আরও ভালোভাবে লেখাপড়া। আমার মনে আছে 2 বছর আগে আপনি এসেছিলেন এখানে ওর বাড়িতে, যখন দর্শনে ভালো রেজাল্ট করেছে, আপনি বলেছিলেন সারা ভারতবর্ষে তোমাকে টপ হয়েছে। খুব ভালো লাগে। আপনার মনে পড়ছে সেই ঘটনা? খুব কি মনে পড়ছে? এই তো এসেছিলাম এখানে, বাবার সঙ্গে, মার সঙ্গে, ওর সঙ্গে দেখা হয়েছিল, দেখা হয়ে আমি বলেছিলাম কি টপ হবে, আরও টপ হবে, আমি এটাই চাইছি। দেখুন, ব্যারাকপুরে অনেক ব্যাপারে নাম আছে, এটাও একটা ব্যাপার হলো যেখানে নাম আছে। ভাই মঙ্গল পাণ্ডে সিপাহী বিদ্রোহ সব থেকে আগে হয়েছিল, তারপরে দেখো অনেক ঋষিমুনি এখানে ছিলেন, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে থেকে হয়েছে, অনেক লোক। আর একটা জেল তৈরি হলো আমাদের ব্যারাকপুর থেকে, এটা তো নিশ্চিতভাবে আমাদের খুশির ব্যাপার। একটা সময় সব থেকে বড় ইন্ডাস্ট্রিয়াল হাব ছিল, সেটাও তো ব্যারাকপুরই ছিল, ব্যারাকপুরকে কেন্দ্র করে করা হয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চল। এ তো অন্য নাম দিয়ে ওই পানিহাটি আর কামারহাটি শিল্পাঞ্চল হয় না, এটা ব্যারাকপুর শিল্পাঞ্চল। এই শিল্পাঞ্চল থেকে একটা মেয়ে, আমাদের বাড়ির মেয়ে, অত বড় জায়গা গেছে, প্রাউড। ঠিক আছে। অনুষ্কা ব্যারাকপুরের, অনুষ্কা পানিহাটির নয়, এটা নিয়ে আমার পানিহাটি স্কুলের ছাত্রী, কিন্তু অনুষ্কা আমাদের ব্যারাকপুরের গর্ব। এটা কিছু কিছু জায়গায় পানিহাটির অনুষ্কা বলা হচ্ছে, এটা নিয়ে আমার একটা ছোট্ট আপত্তি আছে ব্যারাকপুরের বাসিন্দা হিসাবে। দ্বিতীয়ত, ওর সাথে আমি কথা বললাম, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে, এরোস্পেস নিয়ে পড়ার ইচ্ছা, ওয়ান্ডারফুল। মানে এই ধরনের এরোস্পেস নিয়ে পড়াশোনার যারা চিন্তাভাবনা রাখে, খুব কমেন্ডেবল।
তৃতীয়ত ওর একটা সবথেকে যে বড় জিনিস আমার যেটা পছন্দ হয়েছে, ওর যে এজ গ্রুপ, ওর পলিটিক্যাল কনসিয়াসনেস, সেটা আমাদের মতের সাথে মিলতে পারে বা না মিলতে পারে। আমি সাধুবাদ জানাবো ওর মতন এই জেনারেশনের একটা মেয়ের, তার একটা পলিটিক্যাল কনসিয়াসনেস আছে এবং তার একটা ওপিনিয়ন আছে। আমি খুব সাধুবাদ জানাবো এবং পরিবারের আপব্রিঙ্গিংকে সাধুবাদ জানাবো। আমাদের পক্ষে বা বিপক্ষে সেটা বড় কথা নয়, আমাদের বিপক্ষে মতাদর্শ হলেও ওর যে পলিটিক্যাল কনসিয়াসনেসটা এই বয়স থেকে আছে, এটা অত্যন্ত সাধুবাদ জানানোর একটা বিষয়। আমি আশীর্বাদ করি ও জীবনে অনেক বড় হোক, ওর মধ্যে আরও পলিটিক্যাল কনসিয়াস চেতনা তৈরি হোক। কারণ এই ধরনের ব্রাইট ছেলেমেয়েরা, তারা যদি পলিটিক্যাল কনসিয়াস না হয়, রাজনীতিটা দুর্বৃত্তদের হাতে চলে যাবে। আমি চাই ও এরোস্পেস নিয়ে পড়ুক আর যাই করুক না কেন, ওদের মতন ব্রাইট ছেলেমেয়েরা কোনো দিন এসে ইন দি এরিনা অফ পলিটিক্স তাদের কোনো কন্ট্রিবিউশন রাখুক। আমি নিশ্চয়ই চাই সেটা বিপক্ষেও হতে পারে। হয়তো যদি কোনো সময় এমন হলো যে আমাদের ওর বিপক্ষে বক্তৃতা করতে হচ্ছে বা ওকেও আমাদের বিপক্ষে বক্তৃতা করতে হচ্ছে, আমি কথার কথা বলছি, কিন্তু সেটা খুব কমেন্ডেবল। শিক্ষিত ছেলে মেয়ে, ভালো ছেলেমেয়েরা যত রাজনীতিতে আসবে, রাজনীতি তত ঝকঝকে হবে, তত ফিল্টার্ড হবে। আমরা চাই রাজনীতি ফিল্টার্ড হোক, রাজনীতি ঝকঝকেও, ভালো ভালো ছেলেমেয়েরা রাজনীতিতে আসুক, তাদের একটা মত তৈরি হোক। খুব ভালো, খুব ভালো।